সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সচিবালয়ে রেলওয়ের আওতাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনা পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে এখন ৮,০০০ চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ও সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজন মতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগ ব্যবস্থা দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দেখলাম যে এখানে আমার এই মুহূর্তে ৮,০০০ ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নেব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না, আমাদের একটু সময় লাগবে। ওষুধপত্র সেগুলো বাজার থেকে না হয় কেনা যাবে, কিন্তু ডাক্তার তো আমি কিনতে পারবো না, নার্স তো আমি তাকে তো ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে, কিংবা বাজার থেকে আমাকে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। তো এই যে বললাম আমার ৮,০০০-এর মধ্যে ২,০০০-এর ঘাটতি পূরণ হবে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে। কাজে এর মধ্যেও আমরা যেটা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যাতে আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়।